হ্যালো এভরিওয়ান, আজকে আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন আমি কার লুকটা ক্রিয়েট করব। আমি অলরেডি রিলস আপলোড করেছিলাম আমার প্রোফাইলে, আপনারা অলরেডি দেখে ফেলেছেন। তো আজকে আমি ক্রিয়েট করব সোনাক্ষী সিনহার রিসেপশন যে লুকটা, সেইটা। সে লাল একটা বেনারসি পরেছিল, আমিও আমার বিয়ের লাল বেনারসি পরে ফেললাম বিকজ আমার কাছে আর কোনো এই টাইপের শাড়ি ছিল না। মেকআপ খুবই সিম্পল করেছে সোনাক্ষী, এটা আপনারা দেখেছেন। একদম তার স্কিনের সাথে ম্যাচ করে খুব ন্যাচারাল একটা মেকআপ করেছে। তো আমিও ট্রাই করছি ওরকমই করার। প্রথমে আমি পন্সের জেল ময়শ্চারাইজারটা ইউজ করে নিয়েছি এবং এরপর আমি কোজারিক্সের এসেন্সটা ইউজ করে নিয়েছি। এসেন্সটা খুবই ভালো, এটা স্কিনটাকে অনেক বেশি হাইড্রেটেড রাখে, তাই আমি রেগুলার এটা ইউজ করি। মেকআপ করলেও ইউজ করি, মেকআপ ছাড়াও ইউজ করি। তো এরপর আমি কিছু কালার কারেক্টিং করে নিয়েছি, যেহেতু আমার মুখে ছোট ছোট স্পট আছে, এবং এগুলোকে আবার ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি যেন যখন আমি ফাউন্ডেশন দিব এটা ভালো মতো ব্লেন্ড হয়। তো এরপর আমি চলে যাব ফাউন্ডেশনে। আজকেও আমি লাভস এর মোস্ট ফাউন্ডেশনটাই ইউজ করছি। এরপর হয়তো ইউজ করলে আপনারা আমাকে বলবেন যে আমার আর কোনো ফাউন্ডেশন নাই, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করতেছি। অনেস্টলি এটা আমার অনেক পছন্দের একটা ফাউন্ডেশন। তো এতদিন আমি নর্মাল লুক করেছি, আজকে একটা ফুল কভারেজ আমি লুক করে দেখাবো আপনাদেরকে এই ফাউন্ডেশনটা দিয়ে। অ্যান্ড প্রমিস আমি এরপর আর এটা ইউজ করব না, অন্য কিছু ইউজ করে আপনাদেরকে দেখাবো। সো আমি আজকে এটাকে একটু হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এটা এত সুন্দর ক্রিমি টেক্সচারের, মানে এটা হাত দিয়েই আপনি সুন্দর মতো ব্লেন্ড করে ফেলতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কত সুন্দর হাত দিয়েই ব্লেন্ড হয়ে যাচ্ছে। এবং দেখেন আমার দুই পাশের ফেস দেখলেই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর কভারেজ দিয়েছে। তো আমার ফেসের প্রত্যেকটা এরিয়াতে আমি খুব ভালোভাবে এটাকে আঙ্গুল দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি এবং এরপরে আমি ব্রাশ দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করব যাতে কোনো ধরনের হার্শ লাইন না থাকে। আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে একটু বেশি কমফোর্টেবল ফিল করি। দেন আমি চলে যাব কনসিলারে। কনসিলারের জন্য আমি এখানে আই ম্যাজিকের একটা কনসিলার ইউজ করছি। যে জায়গাগুলো আমি একটু হাইলাইট করতে চাই সেই জায়গাগুলোকে একটু কনসিল করে নিব এবং এই কনসিলার গুলোকেও আমি ভালো মতো ব্লেন্ড করে দিব। অবশ্যই আজকের ভিডিওটা একটু লং হবে, কারণ আমি চাচ্ছি যে টোটাল ডিটেইলসে আমি বলবো যে আসলে আমি কি প্রোডাক্ট ইউজ করছি, কেন ইউজ করছি। তো এরপর আমি আমার আইব্রোটা শার্প করে নিচ্ছি। আইব্রোর জন্য আমি ইউজ করেছি এখানে আই ম্যাজিকের আইব্রো পমেট, এটা ডার্ক ব্রাউন কালার। আই ম্যাজিকের পমেট ইউজ করেনি এরকম বোধহয় কেউ নেই, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে নর্মাল সবাই আমি দেখেছি যে আই ম্যাজিকের প্রো পমেট অবশ্যই ইউজ করেছে। তো এরপর আমি আমার আইব্রোটাকে শার্প করে নেওয়ার জন্য আমি কনসিলার দিয়ে এটাকে সুন্দরভাবে শার্প করে নিচ্ছি। এরপর আমি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে এই কনসিলার গুলোকে ভালো মতো ব্লেন্ড করে দিব। তো পাশাপাশি আমি আমার আই লিডেও এটা ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি, তাহলে আই লুকের জন্য আমার বেসটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমি আমার ফাউন্ডেশন, কনসিলার সবকিছুকে সেট করার জন্য ইউজ করব লুজ পাউডার। এখানে আমি রেভলিউশনের ব্যানানা পাউডারটা ইউজ করছি এবং ট্যাপ ট্যাপ করে আমি খুব সুন্দরভাবে এটাকে আমার ফেসে বসিয়ে নিচ্ছি যাতে আমার মেকআপটা একদম সেট হয়ে যায়। এরপর আমি আই লুকে চলে যাব। টেকনিকের একটা প্যালেট থেকে দুইটা অরেঞ্জ শেড মিক্স করে আমি একটা বেস ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা দেখেছেন সোনাক্ষী তার লুকে একদম সিম্পল আই লুক রেখেছে, কোনো শিমার ইউজ করেনি এবং অরেঞ্জিশ একটা আই লুক সে রেখেছে। সো আমিও ট্রাই করছি সেরকমটাই করার। এরপর আমি আবার একটু ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আর একটু ব্লেন্ড করে নিচ্ছি যাতে আর একটু ডার্ক দেখা যায়। স্মোকি আই লুকে মেইন পার্ট হচ্ছে ব্লেন্ডিং, সো অবশ্যই ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে সবকিছু। পাশাপাশি লোয়ার লাইনেও আমি ডার্ক ব্রাউন শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আউটার কর্নারটাতে অ্যাপ্লাই করছি। এরপর আমি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমার এই ব্রাউন শেডটাকে স্মাচ করে দিব যাতে স্মোকি একটা ইফেক্ট আসে। এরপর চলে যাব আইলাইনারে। আইলাইনারের জন্য আমি আজকে ইউজ করেছি পার্ল ফ্যাশনের আইলাইনারটা, এটা অনেক ডার্ক ব্ল্যাক। সোনাক্ষী খুব সুন্দর একটা উইং আইলাইনার করেছে, আমিও ট্রাই করছি সেরকমই করার, একটু মোটা করে। এরপর আমি ইনার কর্নারটাতেও একটু বাড়তি দিয়েছি, এটাকে আসলে কি বলে আই ডোন্ট নো, আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে একটু কারেকশন করে দিন প্লিজ। সোনাক্ষীর অনেকগুলো লুক দেখে আমি ট্রাই করেছি যে ও আসলে কাজল দিয়েছে কিনা, বাট আমি বুঝতে পারিনি নুড রেখেছে না কাজল দিয়েছে বোঝা যাচ্ছিল না।
সো আমি ট্রাই করেছি ব্ল্যাক রাখার, এই জন্য আমি ববের একটা কাজল ইউজ করে নিয়েছি এবং এটাকে আবার আমি একটু স্মাচ করে দিচ্ছি যাতে স্মোকি ভাবটা থাকে। দেন আমি চলে যাব মাস্কারাতে। মাস্কারার জন্য এসেন্সের মাস্কারাটাই আমি আজকেও ইউজ করছি। যেহেতু আমি ল্যাশ করব এই জন্য আমি একটু ভালো করে মাস্কারা দিয়ে নিচ্ছি। এরপর আমি ল্যাশ পরে নিচ্ছি। ইদানিং কেন জানি ল্যাশ পরাটা আমার কাছে অনেক টাফ মনে হয় এবং খুবই বিরক্তিকর লাগে। তো আজকে আমি একটা হ্যাভি ল্যাশ পরেছি। দেন আমি আমার লোয়ার ল্যাশেও মাস্কারা দিয়ে নিচ্ছি। এরপর চলে যাব আমি কন্টুরিং এ। আমি আজকে কোনো ক্রিম কন্টুর, ক্রিম ব্লাশ কিছু ইউজ করিনি। আজকে আমি ইউজ করছি পাউডার কন্টুর। এটা আমি ইউজ করছি টেকনিকের প্যালেট থেকে, যেটা আপনাদের সবার কাছেই আছে। আমার ফেস যেহেতু একটু চাবি, সো আমি ভালো মতো আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। এরপর আমি দিয়ে নেব ব্লাশ। ব্লাশের জন্য আমি ইউজ করেছি এখানে W7 এর ক্যান্ডি ব্লাশ। সোনাক্ষীর লুকে দেখেছি আমি সে পিচি পিঙ্ক টাইপের একটা ব্লাশ সে ইউজ করেছে, তো আমিও ট্রাই করছি ওইরকমই একটা ব্লাশ লুক করার। এরপর আমি হাইলাইটার দিয়ে নিচ্ছি। এখানে রেভলিউশনের একটা হাইলাইটার ইউজ করেছি, খুবই অল্প পরিমাণে আমি হাইলাইটার দিয়ে নিচ্ছি। এরপর আমি চলে যাব লিপস্টিকে। লিপস্টিকের জন্য আমি আজকে অত বেশি ঝামেলা করব না, কোনো লিপ লাইন করছি না, কিছুই না, শুধুমাত্র লিপস্টিকটা দিয়ে নিচ্ছি এবং এখানে আমি ইউজ করেছি বিউটি গ্লেজড এর 107 শেডটা। এরপর আমি টিপ দিয়ে আমার লুকটাকে কমপ্লিট করে ফেললাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে এবং পরে আমি আলতা পরেছিলাম, যেটার ভিডিও আর করা হয়নি। তো যাই হোক, আমার লুকটা কেমন হয়েছে সবাই জানাবেন অবশ্যই। কেমন লাগলো আপনাদের? আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। तुझसे शुरू हुई तुझ पे ही खात्मा